বিকাশ ভবনে, সেখানে চাকরিহারাদের ধর্ণা অব্যাহত রয়েছে হাইকোর্টের নির্দেশে। এর মধ্যেই যে খবর, থানায় 2 আন্দোলনকারী তারা হাজিরা দিয়েছেন। বিধাননগর উত্তর থানায় 2 জন হাজিরা দিয়েছেন, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। গতকালই আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল সহ 4 জন আন্দোলনকারী থানায় হাজিরা দেন। গত বৃহস্পতিবার যে পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবনের সামনে, তুলকালাম পরিস্থিতি, সেই ঘটনায় 6 জনকে তলব করা হয়েছিল পুলিশের তরফে। গতকাল 4 জনের পর আজকে আরো 2 জন তারা ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়েছেন, ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। আর বিকাশ ভবনের সামনে সেখানেও কিন্তু চাকরিহারাদের ধর্ণা অব্যাহতই রয়েছে। হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা 2 আন্দোলনকারী, বিধাননগর উত্তর থানায় হাজিরা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনারের। গতকালই আমরা দেখেছি আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল সহ 4 জন আন্দোলনকারী থানায় হাজিরা দিয়েছিলেন। আর এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ ভবন, সেখান থেকে সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আর এরই পাশাপাশি বিধাননগর উত্তর থানা, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। আমি প্রথমে একটু অয়নের কাছে যাই। অয়ন, বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্নায় চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। আজকে দাঁড়িয়ে ঠিক কি কর্মসূচি রয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? নিশ্চয়ই মনে থাকবে, ঠিক গত বৃহস্পতিবার এই বিকাশ ভবন চত্বরে দিনভর কার্যত মধ্যরাত পর্যন্ত কি তুলকালাম হুলস্থুল কাণ্ড চলেছিল। এবং তারপর থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ বিগত 6 দিন ধরে কিন্তু বিকাশ ভবনের সামনে খুব তীব্র থেকে তীব্রতর আন্দোলন হয়নি। কিন্তু আজকে আবারও এখানকার পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হতে চলেছে। তার কারণ ভারতীয় জনতা যুব মোর্চা তারা বেলা 1টার সময় করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত করে সেখান থেকে বিধাননগর কমিশনারেট ঘেরাও অভিযানের ডাক দিয়েছে। যে অভিযানের বা যে আন্দোলনের কোনো অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। এবং বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, এই আন্দোলনকে আটকাতে এবং কমিশনারেট ভবনের ধারে কাছে ভারতীয় জনতা যুব মোর্চা কর্মীদের যাওয়া আটকাতে তারা সমস্ত রকমভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। অতএব আজকে বিকাশ ভবনের ঠিক সামনে সেই অর্থে হয়তো কোনো ঘটনাক্রম ঘটবে না, কিন্তু এই ঘটনার জেরে, অর্থাৎ এই যে আন্দোলন, তার জেরে আজকে নতুন করে বিধাননগর কমিশনারেট চত্বর সেটা উত্তপ্ত হতে চলেছে, এমনই এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। তার পাশাপাশি ইতিমধ্যে তুমি যে পুলিশে হাজিরার কথা বললে, গতকাল 4 এবং আজকে 2, সব মিলিয়ে 6 জনের হাজিরা। এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনের ঠিক সামনে আন্দোলনরত, ধর্নারত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিও অনেকটাই কম। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকার এবার একটু বিধাননগর উত্তর থানার দিকেও নজর রাখি। সেখানে 2 আন্দোলনকারী ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনার তারা হাজিরা দিয়েছেন। গতকালকে 4 জন হাজিরা দিয়েছিলেন। সেখান থেকে আপডেট নেব। বিক্রম রয়েছেন সরাসরি। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, বিকাশ ভবনে বিক্ষোভ বা গণ্ডগোলের ঘটনায় আমরা জানি যে 6 জন আন্দোলনকারী তাদেরকে তলব করা হয়েছিল বিধাননগর উত্তর থানার তরফ থেকে। গতকালই 4 জন তারা হাজিরা দিয়েছিলেন এবং আজকে 2 জন আন্দোলনকারী তারা কিন্তু হাজিরা দিয়েছেন, যার মধ্যে রয়েছেন ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। তারা ঠিক 10টা 10 নাগাদ এসে পৌঁছান এই বিধাননগর উত্তর থানায়। তারপর থেকেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই শিক্ষক নেতারা বা আন্দোলনকারীরা। সেখানে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে, যাতে তারা এই নোটিশ কমপ্লায়েন্স করেন। এবং মৌখিকভাবে আদালতের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে এই 2 জনকে কিন্তু কোনো রকমভাবেই গ্রেফতার করতে পারবে না পুলিশ আধিকারিকরা, অর্থাৎ কোনো রকম কোনো কোয়ার্সিভ অ্যাকশন তাদের বিরুদ্ধে নিতে পারবে না পুলিশ। এবং সেই অনুযায়ী হাইকোর্টের নির্দেশ মেনে তারা 10টা 10 নাগাদ এসে পৌঁছান বিধাননগর উত্তর থানায়। তারপর থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক নেতা সুমন বিশ্বাস। আমি সুমনের কাছে আসবো। মূলত পুলিশের তরফ থেকে এই সামান 6 জনকে সামান দেওয়া ছিল। গতকাল 4 জন এসেছে, আজকে 2 জন এসেছে। আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন? আমরা বিষয়টাকে দেখছি, পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুব ভয় পেয়ে গেছে যে এত বড় একটা আন্দোলন বিকাশ ভবনে এরা ঢুকে পড়লো। এবার আমরা তো অনশনকারীদের পক্ষে আমরা গেটও ভাঙিনি, কিচ্ছু করিনি, কাউকে বাধাও দিইনি। ঘটনাচক্রে আমি সেদিন একটা টিভি চ্যানেলে ছিলাম, CNN। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমার নামে এখনও মামলা দেয়নি, কারণ মামলা দিলে প্রমাণ করতে হবে। হ্যাঁ, দিনের শেষে প্রমাণ করতে হবে। একদিকে অবশ্যই বিক্রম এবং অয়ন, দুজনকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।